ঘটনা শুনলাম যে পূর্বদূরা কাজ করতে আসছিল। কাজ করার সময় তখন মেঘ থেকে বজ্রপাত হয়, বজ্রপাতের কারণে সে মারা যায়। হ্যাঁ, কাজ করে খেতেন, অতি দরিদ্র লোক। তো কাজের মাধ্যমে কাজ করে ওরা জীবনযাপন করতো। কি দাবি জানাচ্ছেন আপনারা গ্রামবাসী, তাদের কি দাবি জানাচ্ছেন? এখন কি জানাবো, দুঃখের সহিত আমরা তো এখন আর কি দাবি জানাবো, এই মুহূর্তে আর কোনো কিছু বলা যাচ্ছে না। এখন প্রশাসন বা সরকারের কাছে কোনো দাবি আছে? সরকারের সহায়তা, আর্থিক সহায়তা যদি দেয়, সরকার আর্থিক সহায়তা করে। পুলিশ ঘটনাতে কতটা শোকাহত হয়েছে? শোকাহত, পুরো গ্রাম শোকাহত, এখন মর্মাহত। কি করব? যে চড়ক বাজ পড়ে যে মারা গেছে, খুব দুঃখজনক ঘটনা। খুব গরিব লোক, অসহায় লোক ছিল। তিনি এখানে কাজ করতে আসে যে এইভাবে যে বাজ পড়ে যে মারা যাবে, আমরা সেটা গ্রামবাসী ভাবতেও পারিনি। তো আমরা এটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করছি এলাকাবাসী, যে উনি মারা গেলেন এইভাবে। তো তার নাম কি হয়েছে? ওর নাম ছিল ছায়া বর্মন, আর বাড়ি হলো আদালগঞ্জ। আর ওর স্বামীর নাম হলো যোগেশ বর্মন। আচ্ছা, বলছিলাম তিনি এই যে লোকের বাড়িতে শ্রমিকের কাজ করেই সংসার চালাতেন বলে এমনটা জানতে পারছি। তো তার কি বাড়ির অবস্থা খুবই দরিদ্র? হ্যাঁ, বাড়ির অবস্থা খুব একটা ভালো না। কিসের জন্য খুব, ওই যে কাজ করতে আসছিল, ওই যে ধান ধান রুপতে ওরা এখানে কাজ করতে আসছিল, তো এখানে বাজপুরি মারা গেল উনি। কি দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে? কি দাবি? প্রশাসনের দাবি এটাই জানাবো যে উনার যেন এই যে একটা গরিব অসহায় লোক মারা গেল, উনার জন্য একটু ক্ষতিপূরণের ব্যাপার নিয়ে একটু যেন ভাবা চিন্তা কর, পরিবারের জন্য একটু যেন ভাবা চিন্তা কর, দৃষ্টিভঙ্গি রাখে প্রশাসন, সেটার জন্য এটা আবেদন করবো আমার কি নাম আপনার? প্রশাসন। আমার নাম সুমন সিং। এখন কি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, এখন প্রশাসন আমাদের বললো যে এটা বলে ময়নাতদন্তের জন্য আগে হসপিটাল নিয়ে যেত, হসপিটালের পরে তারপরে আমরা থানা এখন কি ডিসিশন দেবে। আমরা তো দাবি করবো যে যেন পোস্টমর্টম না হয়ে যায়। তো চলে গেছে, আর ওখানে কি আর কাটাছিড়া করবে আর।